सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे समझ रहे हो। তো চলিए শুরু করতে हैं। দুবাইতে এটা আমার 4 নম্বর দিন, আর 4 নম্বর দিনেই আমি আমার দাদাকে নিয়ে বেরিয়ে পড়ি একটু ঘুরে আসার জন্য। তো আমাদের ফ্ল্যাটেরই পাশে দুবাইয়ের সবথেকে সমুদ্র বিচটা ছিল, বড় সমুদ্র বিচটা। তো সেখানে যাই ঘোরাঘুরি করার জন্য। তো এখানে ঘোরাঘুরি করতে এসে দেখি যে এখন মানে কি বলবো, বিকেলের টাইম, সন্ধে হবে। তো এখন ক্যামেরা অ্যালাউ ছিল না, তো বেশি ভিডিও করতে দেয়নি। তো অন্য সাইডে গিয়ে যেহেতু ক্যামেরা করছিলাম, যেহেতু এখান থেকে ভিউটা ভালো আসছিলো, পুরো সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো এখান থেকে। দেখতেই পাচ্ছ সব বড় বড় বিল্ডিং এখানে মানে কাছাকাছি আছে, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো সেই জন্য ভিডিওটা করলাম। আর তারপরে যাই সমুদ্র ধারে যে লজগুলো ছিল, মানে হোটেলগুলো ছিল, তার ভেতরে একটু ঘোরাঘুরি করি। যেহেতু সি বিচে এখন ক্যামেরা অ্যালাউ ছিল না, যেহেতু সবাই চান পান করছিল, তো সেই জন্য। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে সব লাইন পড়ে আছে, এগুলো জলের লাইন, বালিতে জল দিয়ে তাতেই গাছ তৈরি করছে। আর এখানে দেখতে পাচ্ছ সব রকমের গাছ আছে, নারকেল গাছ থেকে আকাশপানি গাছ থেকে কি বলবো সব গাছ। তো তারপরে একটু সন্ধ্যার টাইম দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, তো আমরাও চলে আসি সেই সময়। যেহেতু কেননা এখন জলের পাশে লাল পতাকা দিয়ে দিয়েছে, মানে জলে কেউ নামতে পারবে না। তো আমরা এখন ক্যামেরা অ্যালাউ আছে, তো সেই জন্য আমরাও আসি ঘুরে ঘুরে। তো ক্যামেরা যখন অ্যালাউ আছে তো ভিডিওই করবো। তো ভিডিওই দেখো, জায়গাটা দুর্দান্ত জায়গা, একদম পরিষ্কার, মানে কি বলবো, কোনো জায়গায় একটা ক্যাচড়া বলতে কোনো জিনিস নেই। আর সমুদ্র পাড়ে এসেছি এখন, আর সমুদ্র পাড় থেকে দেখতে পাচ্ছ সমুদ্রটাকে ঘিরে ফেলেছে, কনস্ট্রাকশন একদম ঘিরে ফেলেছে। কি আর বলবো, সমুদ্রকে ঘিরে ফেলে তারপরে তার উপরে সব বিল্ডিং করে যাচ্ছে। ভালো কনস্ট্রাকশন, টাকা থাকলে যা হয় দশা আর কি। তো সেই মতন দেখতে পাচ্ছ ভিডিওটা করছি। আর সমুদ্রের মাঝখান মানে কি বলবো, একদম বিচে নেমে চারদিকে ভিডিওটা করেছি। দেখো এখান থেকে বুর্জ খলিফাও কাছাকাছি, বেশি দূর না, দেখতেই পাচ্ছ আসছে। আর সমুদ্র এই যে দাগগুলো দেওয়া আছে, বলগুলো দেওয়া আছে, এর ভেতরে চান ফান করতে পারবে, এর বেশি দূর যেতে পারবে না। এই দেখতে পাচ্ছ লাল পতাকা দিয়ে দিয়েছে, আমার দাদা দাঁড়িয়ে আছে, আরও অন্যান্য ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তো এখন সন্ধ্যের টাইম, ঠিক আছে। এরপরে এই বিল্ডিংয়ে সব লাইট জ্বলবে, এই যে একটা একটা করে লাইট জ্বলছে। তো এরপর সব জায়গায় লাইট জ্বলবে। তো লাইট জ্বলার জন্যই আমরা অপেক্ষা করছি, কেননা দুবাইতে দিনের বেলা কিছুই নেই, যখন রাত্রি হবে লাইটটা জ্বলবে তখনই ভালো লাগবে, তার আগে ততটা তেমন ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ যেমনটা এখন লাইট জ্বলেছে। তো এখন যাচ্ছি, পুরো লাইট জ্বলেনি এখন, এই গাছগুলোতে এখনও লাইট জ্বলেনি, কেননা এখন হালকা সন্ধ্যা হয়েছে। এরপরে একটু বেশি সন্ধ্যা হলে তারপরে পুরো লাইটটা জ্বলে। তো এখন সন্ধ্যা হচ্ছে, লাইটও জ্বলছে। আর এগুলো দেখতে পাচ্ছ বড় বড় সব কি বলবো কুলার লাগানো আছে, রাস্তায় এরকম বড় বড় কুলার লাগানো আছে, ঠান্ডা বাতাস দেয়। আর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো এই পুরো জায়গাটা। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে যাবে। আর পুরো ফটো যা যা দেখার জিনিস, অনেক তো ফটো তুলেছি দুজন মিলে। তো ফটো ফেসবুক পেজেই দেখতে পাবে, ইউটিউবে তো ফটো দিতে পারছি না। তো ফেসবুক পেজে যাবে, মৃণাল বলে আমার পেজ আছে, তো মৃণালেই সার্চ করবে, শুধু মৃণাল সার্চ করবে তো আমার আসবে আইডি, সেখানে দেখতে পাবে। আর এখন পুরো বিচ থেকে বেরিয়ে এসেছি, কেননা বেশিক্ষণ বিচে থাকিনি। তো তারপর দেখো রুমে যাওয়ার সময় এটা হচ্ছে গিয়ে একদম কি বলবো রাতের বেলার যে লুকটা দুবাইয়ের, সেটা দেখো। তো তারপরে যাই আমরা, যেহেতু রুমে যাব সেই জন্য আসি মলে। তো মলে এসেই টিভি ফিভি চলছে, তো এগুলো দেখি, একটু রেট ফেট চেক করি। তো তারপরে যাই সবজি তো কিনে নিয়ে যেতে হবে, রুমে খাবো কি, সবজি নিতে আসি। তো সবজি টবজি নিয়ে, এখানে সব সবজিই পাওয়া যায়। এই দেশের লোকেরা বলে না সবজি পাওয়া যায় না, এখানে সব সবজিই পাওয়া যায়, যে একটু রেটটা বেশি। সবজি কেনার পরে আমরা মাছের সেকশনে যাই, মাছ ফাছ কিনি। তো এখানে সব রকমের মাছ পাওয়া যায়, কী বলবো সব A to Z মাছ পাওয়া যায়, একটু দাম বেশি আর কিছু না, এরকম কিছু না, আর সব পাওয়া যায় এখানে। তো এইভাবেই আজকের ভিডিও এত দূর। নেক্সট ভিডিও আবার কালকে কোথাও যদি ঘুরতে বেরোই তো ভিডিও করবো। ততক্ষণ টাটা।